চাচ্ছেন, আপনি নিয়মিত নামাজ আদায় করেন, দেখবেন আপনার যে খারাপ কাজগুলো আছে বা যে কর্মকাণ্ডগুলো করেন সেগুলো থেকে আপনি এমনিতেই দূরে সরে। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে আপনার সামনে একটা বিষয় নিয়ে আলোচনা করতে আসলাম। বিষয়টা হচ্ছে, একজন মানুষ জন্মের পর থেকেই কিন্তু মুসলমান। আবার কেউ কেউ অন্য ধর্ম থেকে কালিমা পড়ে মুসলমান হয়েছে। কিন্তু আমরা যে মুসলমান হয়েছি, মুসলমান হয়ে কি ঠিকই মুসলমানের দায়িত্ব পালন করতেছি নাকি না? আসলে মুসলমান হওয়ার পরে একজন মুমিনের দায়িত্ব হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। আপনার উপরে নামাজটা ফরজ হয়ে যায়, আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। কিন্তু তা না করে আমাদের মুসলমানদের মধ্যে বর্তমানে দুই ভাগে বিভক্ত। এক ভাগ হচ্ছে আপনার ইমানদার মুসলমান, আরেক ভাগ হচ্ছে নামদারি মুসলমান, যারা মুসলমানের নাম বিক্রি করে খাচ্ছে। এখন ইমানদার মুসলমান যারা, তারা সব সময় আল্লাহর ইবাদত করে, আল্লাহর বিধিবিধান মেনে চলে, আল্লাহকে ভয় করে। আর যারা নামদারি মুসলমান, তারা ইসলাম নিয়ে ব্যবসা করে, ইসলামের নাম বিক্রি করে খায়। যেমন ধরেন, সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, ইসলাম ধর্ম গ্রহণ করার পরেও সে আল্লাহর ইবাদত করতেছে না, 5 ওয়াক্ত নামাজ আদায় করতেছে না, চুরি ডাকাতি করতেছে, জুয়া খেলতেছে, এসব কিছুতে সে লিপ্ত হয়ে আছে। এরা হচ্ছে নামদারি মুসলমান, যারা মসজিদে আজান শোনার পরেও মসজিদে যেতে চায় না। আমাদের সমাজে প্রায় এমন লোক আছে যারা ইসলামকে বিক্রি করে খাচ্ছে, নামে মুসলমান। কোন এক জায়গায় গিয়ে জিজ্ঞাসা করবেন, সে বলবে আমি মুসলমান, কিন্তু তার মধ্যে মুসলমানের কোন একটা বৈশিষ্ট্য নাই, কোন একটা আকার আকৃতি নাই মুসলমানের। সে এমন একটা মুসলমান। আমরা সবাই জানি, যদি 1 রাকাত নামাজ আমরা ইচ্ছাকৃত ভাবে বাদ দেই বা 1 রাকাত নামাজ মিস হয়ে যায়, তাহলে আমাদেরকে কিয়ামতের দিন জাহান্নামের মধ্যে 2,88,00,000 বছর পড়তে হবে বা থাকতে হবে। আমরা তা জানা সত্ত্বেও কেন নামাজকে মিস করি? নামাজটা যে কতটুকু গুরুত্বপূর্ণ সেটা বোঝানোর মতো না। আমরা মুসলমান হয়েছি, তো মুসলমান হওয়ার পরে আমাদের উপর নামাজটা ফরজ। নামাজটা সবার আগে আদায় করতে হবে। যদি আপনি সেটা না করতে পারেন, তাহলে আপনার মুসলমান হওয়ার মানে, যদি সেটা না করতে পারেন তাহলে আপনি একজন প্রকৃত মুসলমান হয়ে উঠতে পারবেন না। আপনি আগে 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন। আসলে আপনি যদি একটা জিনিস থেকে দূরে সরে চলে আসেন, তাহলে দেখবেন সেটা আপনি আস্তে আস্তে ভুলে যাচ্ছেন। ঠিক তেমনি আপনি এখন নামাজ থেকে দূরে আছেন, এর জন্য আপনি নামাজকে ভুলে গেছেন। যে সমস্ত কাজকর্মে আপনি লিপ্ত আছেন সেগুলো আপনি এখন প্রতিনিয়ত করতে চাচ্ছেন। আপনি নিয়মিত নামাজ আদায় করেন, দেখবেন আপনার যে খারাপ কাজগুলো আছে বা যে কর্মকাণ্ড গুলা করেন সেগুলো থেকে আপনি এমনিতেই দূরে সরে চলে আসবেন। মানুষ অভ্যাসের দাস। আপনি যে কোনো একটা কাজ অভ্যাস করতে থাকেন, দেখবেন আপনার সেই কাজটাও কিন্তু আপনার দৈনন্দিন জীবনে প্রতিদিন একটা কাজ করতে থাকেন, দেখবেন সেই কাজটা আপনার অভ্যাসে পরিণত হয়ে যাবে। তো চেষ্টা করবেন প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করার, সবসময় সৎ পথে চলা। অসৎ কাজকে কখনো আপনি প্রশ্রয় দিবেন না, সবসময় সৎ পথে চলবেন, সৎ পথে ইনকাম করবেন, সমস্ত খারাপ কাজ থেকে দূরে সরে চলে আসবেন। তাহলে দেখবেন আপনি একজন পরিপূর্ণ ইমানদার হয়ে আল্লাহর ইবাদত করতে পারবেন। যদি আপনি চান একজন পরিপূর্ণ ইমানদার হতে, তাহলে আপনি হতে পারবেন। কারণ মানুষের কাছে সবকিছুই সম্ভব, যদি তার ইচ্ছা থাকে। তাই এখনো সময় আছে, আল্লাহ তাআলার ইবাদত করেন, জাহান্নাম থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়ে আসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।